ইউনূস এইবার ১৩০ জন ফিলিস্তিনি ছাত্রীর ভিসা বাতিল করেছে। আরেকটি সূত্র বলছে ২০০ ছাত্রীর ভিসা বাতিল করেছে ইউনূস। কি কারণে, কেন? কারণটা হলো ফিলিস্তিনি জনগোষ্ঠীর জন্য এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটি চট্টগ্রাম ২০০ ফিলিস্তিনি ছাত্রীকে বৃত্তি দিয়েছিল শেখ হাসিনা সরকারের সময় থাকতেই, কিন্তু এইবার এসে ইউনূস সেটা বাতিল করে দিয়েছে। এর কারণ অনুসন্ধান করলে জানা যায় মূলত ইসরায়েলের ইন্ধনে এবং তার প্রভু মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনেই এই ভিসাগুলো বাতিল করে দেওয়া হয়েছে। কারণ আপনারা জানেন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ফিলিস্তিন হলো একটা শত্রু রাষ্ট্র। সুতরাং শত্রু রাষ্ট্রের ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া এটা বাংলাদেশের জন্য বেমানান। এই জন্য ইউনূস কিছু না বলা সত্ত্বেও আগে ভাগে তাদের কাছে নিজেকে তাদের পাপেট হিসেবে উপস্থাপন করার জন্য এই ভিসাগুলো বাতিল করে দিয়েছে। প্রথম আলোর খবরে বলা হচ্ছে, আমরা একটু ভিতরে যে দেখি, বছর দেড়েক আগে ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় প্রায় ২০০ ছাত্রীকে বৃত্তি দিয়েছিল চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের তালিকা থাকা ছাত্রীদের মধ্যে ১৯০ জনকে গত বছর অক্টোবরে ভিসা অনারেবলের আগমনী অনুমতি দেয়। গাজা থেকে জর্ডান হয়ে ফিলিস্তিন ছাত্রীদের চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল এই বছরের মাঝামাঝি, কিন্তু হঠাৎ করে গত জুনে চট্টগ্রাম পুলিশ প্রশাসন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স কর্তৃপক্ষকে ফিলিস্তিনি ছাত্রীদের আগমনী ভিসা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের কথা জানায়। এই কারণে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স বৃত্তি পাওয়া ফিলিস্তিনি ছাত্রীদের পড়াশোনা ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা খবরের যদি আরেকটু ভিতরে যাই, তাহলে এই খবরে বলা হচ্ছে যে বিষয়টা নিয়ে এখনো কি আশা আছে কিনা। এদিকে ভর্তির জন্য অপেক্ষমান ফিলিস্তিনের পরিবার ২-৩ সপ্তাহ ধরে মেইল ইমেল যোগাযোগ করে কোনো সুরাহা পাচ্ছে না। আমার সাথে যুক্ত আছে সাংবাদিক আতার হালাদার। আপনার কাছে জানতে চাইবো, হঠাৎ করে এতগুলো ছাত্রীকে বৃত্তি দিয়ে তারা কোনো জায়গায় ভর্তি হয় নাই, এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আবার বাংলাদেশ সরকার বাতিল করে দিল, এর মূলে রহস্যটা কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমেই রহস্যটা বা উদ্দেশ্যটা বলেছেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমেরিকা এবং এখন যেহেতু ইউনূস সরকার টোটালি আমেরিকার একটা পাপেট, এবং আমেরিকার দিক নির্দেশনা আপনি দেখতেছেন যে আমেরিকার যে চার্জ অ্যাফেয়ার্স সে বিভিন্ন জায়গাতে চলাচল করছে, মানে অ্যাজ লাইক সেই হচ্ছে বাংলাদেশ চালাচ্ছে ব্রিটিশদের মতো। তো সেই ক্ষেত্রে এই যেহেতু ফিলিস্তিনিরা হচ্ছে ইসরায়েলের শত্রু এবং ইসরায়েলের সাথে আমেরিকার সাথে সম্পর্ক ভালো, সুতরাং সেই ক্ষেত্রে ইউনূসকে বলেছে যে এদেরকে এখানে আসতে দেওয়া যাবে না। সুতরাং ইউনূস সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে তাদের ভিসা বাতিল করেছে বা তাদের ভর্তি বাতিল করেছে। আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে আজকে এই যে বাংলাদেশের ইসলামিক দলগুলো যারা ইসলাম বলে ফালাফালি করে, হেফাজত ইসলাম করে, এরা কেন আজকে কথা বলতেছে না? এই ফিলিস্তিনিদের জন্য দরদ উতলায় পড়ে, এই ফিলিস্তিনির জন্য লং মার্চ করে, এই ফিলিস্তিনিদের জন্য মহাসমাবেশ করে, এই হুজুররা এখন কোথায় তাহলে? এই হুজুররা কেন এটা প্রতিরোধ করছে না? এটা আরেকটা আমি আপনার সাথে একটু সবিনয়ে সংযুক্ত করব। এটা হতে পারে কারণ এরা মেয়ে, আর ইসলামে মেয়েদের পড়াশোনা করা হারাম, যার কারণে এই মোল্লাতন্ত্র মোল্লা গোষ্ঠী নারীরা যেহেতু পড়াশোনা করতে আসবে, তাই তারা মনে মনে চাচ্ছে না আসায় ভালো। এই জন্য আসলে ফিলিস্তিন হোক আর যে দেশই হোক, নির্যাতিত হোক নিপীড়িত হোক, নারীদের বেলায় তারা কিন্তু কোনো আওয়াজ নাই। এখানে পত্রিকার খবর আরো বলা হচ্ছে, অনুমতি দেওয়ার পরেও কোনো ধরনের কারণ না দেখিয়ে ফিলিস্তিনি ছাত্রীদের আগমনী ভিসা সুবিধা বাতিলের সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতকে অবাক করেছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। অর্থাৎ এরা আরব আমিরাতের সহায়তায় আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। তো আজকে আপনি যেমনটা বলছিলেন, অমানবিক নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল, আর সে ইসরায়েলের পক্ষ নিয়েছে, সে আমেরিকার পক্ষ নিয়েছে এই মার্কিনী দালাল, এই জঙ্গি ইনুস এই মার্কিনীদের দালালের পক্ষ নিয়েছে। কিন্তু এদেশীয় জঙ্গিরা এর কোনো প্রতিবাদ করছে না, অথচ তারা ইসরায়েল ফিলিস্তিন ফিলিস্তিন বলে, মার্চ ফর গাজা বলে গলা চিল্লায় ফাটায়। কিন্তু এখন ইনুসের এই যে অকাম কুকাম, তার ইসরায়েলি বন্ধুত্ব, এই ব্যাপারে কোনো মুখ খুলছে না, মুখে খুলুক। আপনি কি বলবেন? চিন্তা করেন বাংলাদেশের এই হুজুরগুলো কত বড় জঘন্য, কত বড় জঘন্য। এই যে ফিলিস্তিনের যে অবস্থা, যেখানে সারা বিশ্বের বিভিন্ন দেশ সেখানে গিয়ে সাহায্য, ইভেন খাবারটা পর্যন্ত, মানে ত্রাণটা পর্যন্ত দিতে দিচ্ছে না ইসরায়েল, সেইখান থেকে এসে কিছু ছাত্র এখানে পড়াশোনা করে তাদের জীবন গড়তে চেয়েছে বা
বিশ্বে আবার তাদের প্রতিনিধিত্ব করতে চেয়েছে, সেখানে এই ছাত্রদেরকেও ইউনূস তাদেরকে বাংলাদেশের মতো দেশে, যেখানে মুসলিম দেশ, এখানে পড়তে দিবে না। মানে এবং এবং বাংলাদেশের হুজুররা নারী বলে এই যে তাদের এইটা নিয়ে কথা বলছে না, বা এইটা প্রতিরোধ করছে না, বা ইউনূসকে জিজ্ঞেস করতেছে না যে কেন তাদেরকে বন্ধ করানো, কেন তাদেরকে আসতে দেয় না, তাদেরকে 130 জন না, প্রয়োজনে 3000 লোককে, 3000 ছাত্রকে এখানে এনে পড়াইতে হবে। এইটা তো হুজুররা বলতে পারে তাদের তাদের আতার সাহেব, এখানে মজার বিষয় হলো এই ছাত্রছাত্রীদের পরিবহন খরচ, তাদের থাকা খাওয়া সব খরচ কিন্তু আরব আমিরাত দিচ্ছে। এখানে বলা হচ্ছে খবরে, ফিলিস্তিনি ছাত্রীদের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স বৃত্তি দেওয়ার বিষয়টি ঘোষণার পর থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের দেশটি ছাত্রীদের নিয়ে আসার প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছেও বিষয়টি সুরাহার জন্য অনুরোধ জানিয়েছেন, কিন্তু বাংলাদেশ সরকারের মন গলছে না। তার মানে কি? তার মানে ইউনূস, এই জঙ্গি ইউনূস এদেরকে এখানে পড়তে দিতে আসতে চাচ্ছে না। অদৃশ্য কারণে হতে পারে জঙ্গিরা 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 ভাই, ভাই আপনি জঙ্গি বলবেন না, ওকে বলবেন পিচাস ইউনূস, পিচাস। এই মোল্লারাও কিন্তু এই যে হেফাজতে হিজবুতি জামাতি, এরাও নারীর স্বাধীনতা, নারীর পড়াশোনা এরা চায় না। যার কারণে এরা এই ধরনের পড়াশোনার ক্ষেত্রে নারী বলে হয়তো দিচ্ছে না, হয়তো বা পুরুষ হলে হয়তো এরা সহযোগিতা করতো, এরকমটা বিষয়। আপনাকে একটা দৃশ্য দেখায়, দৃশ্যটা যদিও আগের। এই দেখেন 5ই আগস্টের পরে এই দেশে মেডিকেল কলেজে ঢুকে, মেডিকেল কলেজ জঙ্গিরা নারী দেখেন, একটা মেডিকেল কলেজে ঢুকে নারী শিক্ষার্থীদেরকে জঙ্গিরা বের করে দিচ্ছে। অর্থাৎ তাদের দৃষ্টিতে নারী শিক্ষা হচ্ছে তাগুদি শিক্ষা, নারীদের পড়াশোনা করা হারাম, তাই তাদেরকে বের করে দিচ্ছে। এটিও তো একটা জ্বলন্ত উদাহরণ হতে পারে যে নারীরা শিক্ষা গ্রহণ করতে আসবে বলে তাদেরকে দিচ্ছে না, তাদেরকে মোল্লারা তাদের পক্ষে নিচ্ছে না। আর ইউনূস হলো মূলত ইসরায়েল এবং মার্কিন ঈদের কারণেই ফিলিস্তিনের পক্ষে নিচ্ছে না। কতটা নির্মম নিষ্ঠুর এই ইউনূসের শাসন, বুঝলেন? এবার যদি আর শেষ বক্তব্য। হ্যাঁ, একদম, মানে কত ভয়ঙ্কর, এবং আপনি চিন্তা করেন কত নিকৃষ্ট এই ইউনূস এবং ইউনূসের গং, এই জঙ্গি গুলো যারা আছে, হেফাজতে ইসলাম, এই ইসলামিক ঐক্যজোট, কত নিকৃষ্ট এরা। দেখেন, এদের ভবিষ্যৎ করার জন্য, এরা নিপীড়িত মানুষ, তাদের ভবিষ্যৎ করার জন্য আজকে তাদের কোনো আন্দোলন নেই। অথচ ফিলিস্তিনিকে বাঁচানো, ফিলিস্তিনের জন্য লং মার্চ কত কিছু করে উল্টায় ফেলায়, এখন তাদের কথা নেই। এরা জঘন্য। এগুলো এই বাংলাদেশের ইসলামিক দলগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে মুনাফিকের দল। এটাই আমার কথা। ধন্যবাদ আপনাকে, প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ।